আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন পয়লা বৈশাখী পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পয়লা বৈশাখের একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেলঅ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো লেটস গেট স্টার্ট। পিএলপি ফাইলটি পিক্সেলঅ্যাপে ইনপুট করার জন্য প্রথমে 3 ডট আইকনে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে টাচ করবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিবেন। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন পয়লা বৈশাখী পোস্টার ডিজাইনের পার্ট 2 এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দিবেন। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি ইম্পোর্ট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তা আমরা এখান থেকে ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে লেখাটা কাস্টমাইজ করতে পারবো। এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন 3 ডট নিচে লেয়ার, এই লেয়ার অপশনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেবেন। আমি এখান থেকে আমার ছবিটা পরিবর্তন করবো, এই জন্য এখান থেকে লক আইকনে টাচ করে দিচ্ছি। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব, ছবিটার মধ্যে টাচ করব। ছবিটাকে পরিবর্তন করার জন্য পিক্সেলঅ্যাপের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে টাচ করব। তারপরে আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে টাচ করব। ওয়েল, গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবে। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন। তারপরে এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিবেন। ছবিটা চলে আসবে, ছবিটাকে আপনারা চাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন। তারপরে অ্যাডজাস্ট মতো এখানে বসায় দিবেন। তারপরে এই জন দেখতে পাচ্ছেন নামটা আছে, নামটাকে পরিবর্তন করতে হবে। নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দিবেন। তারপর এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন, লক আইকনে টাচ করবেন, পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে মোছা দিবেন, মোছা দিয়ে আপনারা যার ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তো আমি এখানে সুজন মাহমুদ লিখে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিব। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে। নামটাকে আপনারা চাইলে কোণা ধরে ছোটো বড়ো করতে পারবেন। তারপর একদম মতো এখানে বসায় দিবেন। তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনটা দেখতে পারবেন, এখানে টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমোজি নামের অপশন দেখতে পারবেন, আপনারা এখানে টাচ করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।